সকল ছাত্রছাত্রীদের এবং ব্যবসায়ী বৃন্দদের, সমস্ত মিডিয়া সহ যারা সাংবাদিক ভাইরা আছেন সকলকে পঞ্চম দিনের এই শান্তি সম্প্রীতির মাধ্যমে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা পঞ্চম দিনের আন্দোলনে আমরা সমস্ত কিছু বন্ধ রাখতে পেরেছি। 3টা ব্লক আজকে লাগাতার 5 দিন ধরে বন্ধ আছে। মহকুমা শাসকের অফিস পুরো বন্ধ আছে। সমস্ত অফিস আদালত যেভাবে আপনারা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে পঞ্চম দিনের আন্দোলনে এইভাবে একটা রূপরেখা তৈরি করে সরকারকে আমরা, প্রশাসনকে আমরা আমাদের দাবি তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। তাই সকলকে আবারও আমি স্তর ভেদে আমার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমি আমার বক্তব্যতে দীর্ঘায়িত করব না, কারণ অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা আপনাদের জন্য সঠিকভাবে পানীয় জলের ব্যবস্থা করতে পারিনি। তাই আমরা যারা মায়েরা এসেছেন, অভিভাবকরা এসেছেন এবং ছাত্রছাত্রীরা যারা স্কুল কলেজে এসেছেন তাদের জন্য আমরা অল্প খিচুড়ির ব্যবস্থা করেছি মহকুমা শাসকের অফিসে। আপনারা সেটা গ্রহণ করবেন। আমি বলতে চাই, আমরা যে 4 দফা দাবি রেখেছি সরকারের কাছে, সরকার এখন অব্দি আমাদের এই দাবি নিয়ে এবং আমাদের সাথে আমাদের কাঞ্চনপুরে এসে বা প্রশাসনিক লেভেলেই হোক আর রাজ্যের মন্ত্রিসভার মাধ্যমেই এখন পর্যন্ত আলোচনার দরজা খুলেনি। তাই আমি প্রথমেই বলতে চাই, আজকের মধ্যে যদি আমরা এই ধরনের কোন ধরনের প্রশাসনের কাছে, সরকারের কাছ থেকে কোন ধরনের প্রতিশ্রুতি বা আলোচনার টেবিলে বসার অনুমতি না পাই, আগামীকালকের আন্দোলন আরো বৃহত্তর হবে, আরো বৃহত্তর ভাবে আপনাদের সিদ্ধান্ত নেব। কমিটির সমস্ত কর্মকর্তা এসেছেন, আমরা যে সিদ্ধান্ত নেব আমরা প্রত্যেক সাব কমিটিতে পৌঁছে দেব। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পানিসাগরে আমরা ডিএম, এসডিএম, এসপি সহ আমাদের আলোচনায় বসবো। আমরা এখানে সভা শেষ করে আমরা আমাদের নেতৃবৃন্দ আমরা পানিসাগরে যাব। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের অফিসাররা আমাদের কালকে থেকে আলোচনায় বসার জন্য দেখেছেন। আমরা আমাদের দাবি সনদ পেশ করব, সার্বিক পরিস্থিতি পেশ করব। যেভাবে রিয়াং শরণার্থীরা 1997 সাল থেকে আজ অব্দি যেভাবে কাঞ্চনপুরের বাঙালি এবং মৃদুদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করেছে, 15খানা গ্রাম উচ্ছেদ করেছে, আজকে সমস্ত কাঞ্চনপুর মহকুমায় এরা যেভাবে শুরু করেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এই মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, জনজাতির বিরুদ্ধে নয়। এই কাঞ্চনপুর মহকুমায় বিভিন্ন জনজাতি যারা তাদের বিরুদ্ধে নয়। আমরা তাই কাঞ্চনপুরের গঠন থেকে শুরু করে, জামপইর গঠন থেকে শুরু করে এই কাঞ্চনপুরকে যেভাবে তিলে তিলে করেছেন আমাদের অভিভাবকরা, পূর্বপুরুষরা, তার সম্মান জানাতে আমাদের এই আন্দোলন, সেই আন্দোলন জারি থাকবে আগামী দিনে কাঞ্চনপুরের শান্তি সম্প্রীতির জন্য। কারণ কিছুক্ষণ আগে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির চেয়ারম্যান বলেছেন কাঞ্চনপুরের ডেভেলপমেন্ট কিছুই হয়নি। আগামী দিন ডেভেলপমেন্ট করতে হলে এই রিয়াং শরণার্থীদের হয় মিজোরাম ফেরত পাঠাতে হবে, নতুবা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে সমান অনুপাতে দিতে হবে। সেই দাবি আমাদের পুরো দাবি। যারা আমাদের ডিসপ্লেসড হয়েছে বাঙালি এবং মিজোরাম 15খানা গ্রামে, তাদেরকে আগে কাঞ্চনপুরে পুনর্বাসন দিতে হবে, প্যাকেজ দিতে হবে এবং তাদেরকে অন্যান্য ডিস্ট্রিক্টে পুনর্বাসন দিতে হবে, তারপরে কাঞ্চনপুরে দিতে হবে, নাইলে আমাদের আন্দোলন জারি থাকবে। তাই বন্ধুগণ, 4 দফা দাবি আপনাদের প্রত্যেকেরই জানা আছে। আমরা যেভাবে 1 বছর আন্দোলন অতিবাহিত করেছি, আমরা কাউকে একটা পিন দিয়ে আঘাত করিনি। আজকে এই জায়গায় দাঁড়িয়েও আমরা কাউকে পিন দিয়ে আঘাত করিনি। গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা সমস্ত কিছু স্তব্ধ করে দিয়েছি। সরকারের চেয়ারটা আগরতলায়, সরকারের চেয়ারটা বিধানসভায় টলমল করছে কাঞ্চনপুরের আন্দোলনে। কাঞ্চনপুরের এই আন্দোলনে আপনারা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখেছেন, আমাদের সাথে সাড়া দিয়েছে। আমরা অবিভক্ত উত্তর ত্রিপুরা আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা, সমস্ত ক্লাব, এনজিও, বাজার কমিটিরা আমাদেরকে সমর্থন দিয়েছে। আগামী দিন আমরা যদি আমাদের দাবি না মানে, আমরা অবিভক্ত উত্তর ত্রিপুরা মানে নর্থ ত্রিপুরা এবং অনুগুটি ত্রিপুরা আমরা বন্ধ ডাকছি। এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেক
বাঙালি প্রত্যেকটা উপজাতি প্রত্যেকটা জাতি আমাদের পাশে আছে, আমাদের দাবি ন্যায্য দাবি। সরকার এইভাবে একতরফা ভাবে আমরা 1 বছর দ্বারা বিভিন্ন মেমোরেন্ডাম দিয়েছি, বিভিন্ন মিটিং এ বসছি, কর্ণপাত না করলে আমরা সারা ত্রিপুরা রাজ্য স্তব্ধ করে দেবো। আমরা সরকারকে জানান দিতে চাই আগামীকালকের আন্দোলনের রূপরেখা অন্যরকম হবে, আমরা জানিয়ে দেবো। তাই বন্ধুগণ, আমার একটাই কথা থাকবে, আমরা কাঞ্চনপুরকে সৃষ্টি নগ্ন থেকে আমরা যেভাবে জাতি উপজাতির মৈত্রী বন্ধনে এই কাঞ্চনপুরকে গড়েছি, আগামী দিনও এই এলাকার যারা স্থায়ী জাতি উপজাতির মানুষকে নিয়ে, পাহাড়ি বাঙালি মিজুদের নিয়ে আমরা কাঞ্চনপুর গঠন করব। সেটা আমাদের জয়েন্ট মনমেন্ট কমিটি নাগরিক সুরক্ষা মঞ্চের আগামী দিনের দিশা। সেই দিশা পথে চলবো। আমরা কোন রাজনৈতিক প্রচারে থাকবো না। রাজনৈতিক দল দালালি অনেক বছর করেছ, অনেক রাজনৈতিক দলরা এই কাঞ্চনপুরে অনেক দালালি করেছ, অনেক মির্জাফরগিরি করেছ। তোমরা যদি সেই জায়গায় না আসো, আমাদের এই জায়গায় না আসো, কাঞ্চনপুর আগামী দিনে ডিসি নির্বাচনে আমরা কোনো জায়গায় কোনো মিটিং মিছিল হতে দেব না। সেটা আমাদের আজকে সময় কম, আমরা যেতে হবে পানিসাগরে। তাই আমি আজকে দীর্ঘ বক্তব্য রাখবো না। তাই সকলকে স্বনির্বদ্ধ অনুরোধ রাখবো, আমরা যেভাবে এই ৫ম দিনের এই আন্দোলনে সবাই মা বোনেরা, স্কুল ছাত্র